ভয়ঙ্কর এক কালো বিড়াল কখনো সামনে হাঁটে, আবার কখনো পিছনে হাঁটে, আবার কখনো গাছের উপরে বসা থাকে। তখন রাত বাজে 2:30। রাস্তার পাশে শ্মশান ঘাটও আছে। ভয়ে বুকটা কাঁপতে শুরু করলো। আজ যে হরর স্টোরিটা আপনাদের বলতে শুরু করেছি, বিশ্বাস করেন এই স্টোরিটা শুনে আমিও ভয় পেয়েছিলাম। এটা কোনো গল্প নয়, এটা বাস্তবে ঘটে যাওয়া একটা মুহূর্ত। এই ঘটনাটা যার সাথে হয়ে গেল তার পরিচয় গোপন রাখতে বলা হয়েছে। এর জন্য আমি তার নাম দেই হাসান। আর যদি আপনাদের কাছে এরকম ভয়ঙ্কর গল্প থাকে আমাদের কাছে শেয়ার করতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা আপনার গল্প নিয়ে আসব। আর হ্যাঁ, প্রতি মঙ্গলবার আপনারা এই চ্যানেলে একটা ভিডিও পাবেন। হাসান থাকতো শহরে, সারাদিন আটকা জায়গায়। সেই শহরে হাসানের দম আটকে যেত। তার পছন্দের জায়গা ছিল গ্রাম, কিন্তু তার বাবা মায়ের সাথে তাকে থাকতে হয় সেই শহরে। সেখানেই তিনি লেখাপড়া করেন ক্লাস 10-এ। আর হাসানের বয়স ছিল 19 বছর। হাসান তার পরিবারের সাথে ঢাকা থাকলেও হাসানের কাকা থাকতো একদম গ্রামে, যে গ্রাম হাসানের পছন্দ। মাঝে মাঝে হাসান ছুটি পেলেই চলে আসতো সেই গ্রামে তার কাকার বাসায়। কাকার ছিল 2 ছেলে 1 মেয়ে। মেয়ে ছিল সবার ছোট, আর বড় ছেলের নাম ছিল আব্দুল, আর ছোট ছেলের নাম ছিল তালহা। কিন্তু চাচার বড় ছেলে ছিল হাসানের 2 বছরের ছোট। তারা ছোট বড় ভুলে গিয়ে একসাথেই থাকে। শহর থেকে হাসান গ্রামে গেলেই সমবয়সী দুজন একই সাথে থাকতো। এই জন্যই তাদের দুজনার বন্ধুর মতো সম্পর্ক, ছোট বড় ভুলে গিয়ে। হাসান শহর থেকে তার চাচার বাসা গ্রামে মাসে একবার হলেও ঘুরতে যেত। রাতের বেলা চাঁদের আলো, গ্রামের রাস্তা ঘুরতে বেশ ভালোই লাগতো। কিন্তু এবার শীতেও হাসান আসলো তার চাচার বাসা গ্রামে ঘুরতে। আর এবার গ্রামে বড় একটা মেলা বসেছে। সেই গ্রামে হাসানও এসেছে। মেলা হবে আর সেখানে যাবে না এমন তো হতে পারে না। হাসান ও আব্দুলের ইচ্ছে ছিল তারা মেলা থেকে সন্ধ্যার আগেই বাসায় ফিরবে। মেলার ভিতরে ঢুকে দুজন দেখে মেলার আসল মজাই রাতে। তাই আর কি দুজনে ঠিক করলো রাত 8-9টার দিকে তারা বাসায় ফিরবে। এরপর তারা বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করে, অনেক কিছু কেনাকাটাও করে। এমনকি তারা দুজন নাগরদোলাতে ওঠে। তাদের পছন্দের খাবার সামনে যা পড়েছে তারা দুজনেই তা খেয়েছে। তাদের টার্গেট ছিল 8-9টার দিকে বাসায় ফিরবে। কিন্তু সব কিছু ঘুরে দেখতে দেখতে তখন রাত বেজে যায় 2:30। হঠাৎ করে মেলায় বসে মোবাইলের টাইম চোখে পড়ল। তখন তারা দেখলো অনেক রাত হয়ে গেছে। সাথে সাথে মেলা থেকে বের হয়ে হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। আর হাঁটার শুরুতেই তাদের দুজনের ভিতরে ভয় লাগা শুরু করলো। এত রাত এটা ভেবে যেই রাস্তা দিয়ে তাদের বাসায় যেতে হবে সেই রাস্তার পাশেই শ্মশান ঘাটও আছে। এভাবে হাঁটতে হাঁটতে একের পর এক চিন্তা মাথায় আসে। শ্মশান ঘাটের সামনেই পুরনো একটা কবরস্থানও আছে। এ কথা তাদের মনে পড়ে। দুজনের ভয়ে বুকটা দূর দূর করে কাঁপতে শুরু করলো। হাসান হঠাৎ করে বলে উঠল, আব্দুলকে, তোর জন্যই এত রাত হয়েছে। এখন আমার তো পা সামনে চলে না, এত রাত হয়েছে, সব কিছু অন্ধকার লাগছে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পাকা রাস্তা থেকে তারা কাঁচা রাস্তায় নামলো। রাস্তার দুপাশে খেজুর গাছ, রসের হাড়ি ঝুলছে। সেই সময় তাদের হাঁটতে ভালো লাগলেও ভয় করছে এটা ভেবে সামনে শ্মশান ঘাটও আছে। এভাবে আস্তে আস্তে সামনে শ্মশান ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে আর ভয়ও বাড়তে শুরু করছে। এর সামনেই পুরনো কবরস্থান। যতক্ষণে এগুলো পার না হয়ে যাবে ততক্ষণে তাদের ভয় কাটবে না। মনে মনে দোয়া তো অনেক আগে থেকেই তারা পড়তে শুরু করেছে। শ্মশান ঘাটের কিছুটা দূর থেকে তাদের চোখে ছোট্ট একটা লাইট পড়েছে। তখনই তারা বুঝতে পেরেছে সামনে শ্মশান ঘাট। ভয়টা আরও বাড়তে শুরু করলো। জীবনের প্রথমবার এত রাতে শ্মশান ঘাটের পাশ দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশান গেট ভালো করে পার হয়েছে। কিন্তু পার হওয়ার পরে পিছনে দেখে কালো কুচকুচে একটা বিড়াল তাদের পিছু নিয়েছে আর মিউ মিউ করে ডাকছে। বিড়ালটা এতটাই কালো ছিল যে শুধু বিড়ালটার চোখ দুটো দেখতে পেরেছে। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছনে লেগে আছে
হাসানের চাচাতো ভাই আব্দুল খেপে গিয়ে রাস্তার পাশ থেকে কয়েকটা মাটির টুকরো নিয়ে গায়ে ছুঁড়ে মারল। সেই ফাইলের টুকরোগুলো একটাও বিড়ালের গায়ে পড়ল না। তখন আরও ভয়ে বেশি লাগলো, আর তখন মনে হলো এটা কোনো বিড়াল না। হঠাৎ করে দেখে পিছনে বিড়ালটা নেই, আর পুরনো কবরস্থানও পার হয়ে আসছে। তখন মনে একটু সাহস এলো, আর হাঁটতে হাঁটতে একটু পরেই চোখে পড়ল বিড়ালটা তাদের সামনের দিকে আসছে। আবার সেই ভয়, এবার বিড়ালটা দেখতে পেরেছে অনেক বড়, যে এরকম বিড়াল আগে কখনো দেখেনি। তখনই আব্দুল বলে উঠল হাসানকে, এটা কোনো বিড়াল না, বিড়ালের কেউ রূপ নিয়েছে। আব্দুল বলতে থাকে, হাসান আর কোনো দিকে তাকাবি না, সোজা নিচের দিকে তাকিয়ে হাঁটা শুরু কর। এরপরই হঠাৎ করে যা দেখলো তা নিজেকে বিশ্বাস করাতে পারছিল না তারা। সামনের বিড়ালটা একটা বড় বটগাছে উঠে অনেকটা বড় আকৃতি ধারণ করলো। এই দৃশ্য দেখার পর তাদের দুজনার পুরো শরীর কাঁপুনি শুরু করলো। হাসান ভয়ে সামনে যেতে পারছিল না, এতটাই ভয়ানক ছিল বিড়ালটা। মনে মনে আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করো। দুজনেই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, ভয়ে সামনে যায় না, যদি বিড়ালটা গাছ থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা বড় বড় চোখে তাদের দিকে তাকিয়ে আছে, দেখে মনে হয় খেয়ে ফেলবে। আর একটু দূরেই তাকিয়ে দেখে একটা টর্চ লাইটের আলো জ্বলতে। তখন রাত বাজে আনুমানিক 4টার মতো। বাসার মানুষ চিন্তা করতে করতে আর থাকতে পারল না। আব্দুলের বাবাই সেই টর্চ লাইট নিয়ে আসতে শুরু করলো। এদিকে হাসান ও আব্দুল ভয়ে সামনে যেতে পারছে না, কিন্তু মনে একটা সাহস এলো, সামনে কে যেন একটা টর্চ লাইট নিয়ে আসতেছে। আবার ভয়ও কাজ করলো, এত রাতে টর্চ লাইট নিয়ে কে আসবে। লোকটা টর্চ লাইট নিয়ে সামনে আসতে আসতে আব্দুল ও হাসানের দিকে টর্চ লাইট মেরে বলল, কে ওখানে? আব্দুল আর হাসান নাকি? তারা বলল, হ্যাঁ আমরাই। হাসান আব্দুলকে বলল, চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। আর কেনই বা খুঁজতে বের হবে না, মেলায় সেই বিকালে ঘর থেকে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? হাসান চাচাকে বলল, ওই দেখো চাচা, বট গাছে কি? চাচা গাছে লাইট মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। সেই সময় ঘুরে ঘুরে চারোদিকে লাইট মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। এমনকি সেই সময় বটগাছের বিড়ালটাও উধাও হয়ে গিয়েছে। এরপর চাচা হাসানের কাছে জিজ্ঞেস করে, কি হয়েছে? হাসান ও আব্দুল বলে, বাসায় গিয়ে সব বলবো। বাসায় গিয়ে চাচার কাছে সব কথা বলতে শুরু করলো। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো। আর চাচা বলে, আমি নিজেও কোনো কিছু দরকার হলে রাতে ওই রাস্তায় যাই না, কারণ ওই রাস্তায় অনেক পুরানো দিনের শ্মশানঘাট, কবরস্থানও আছে। এমনকি মানুষ গভীর রাতে একা পেলে সেখানে আক্রমণও করে। আজকে তো তোরাও আটকে গেছিলি, ভাগ্য ভালো, আল্লাহর রহমতে আমি তোমাদের খুঁজতে গিয়েছি। চাচা বলে, এসব ভুলে যা, আর কখনো এমন ভুল করিস না। ভাগ্য ভালো যে তোরা বেঁচে ফিরেছো। এই ঘটনা সত্যি আমাকে থমকে গিয়েছে। এরকম বাস্তব ঘটনা শেয়ার করতে চাইলে কমেন্টে টাইপ করে লিখে দাও, নেক্সট তোমার গল্প নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমার কাছে কি মনে হয় তা কিন্তু জানাতে পারো। দেখা হবে অন্য একটা ভিডিওতে।